ছাড় বলছি। মা, ও মা, রায়হান লাড্ডু খেতে চাইছে। ওকে অনেকগুলো লাড্ডু দাও না মা, আর আমাকে 2 প্যাকেট কুরকুরি দাও, বড্ড খিদে পেয়েছে। ঠিক আছে বাবা, দিচ্ছি। তুই কাঁদিস না বাবা, আমি তোর আব্বাকে এক্ষুনি ঠিক করে দিচ্ছি। তুই ফিরে এলি কি করে? কালকে না তোকে আমরা গভীর জঙ্গলে ফেলে দিয়ে আসলাম, রাতের বেলা বাঘে শিয়ালে তোকে খেলো না? তোর তো হাড্ডি মাংসে কিছু বেঁচে থাকার কথা নয়। দাঁড়া। মা, আমাকে মেরো না, আমি খুব কষ্ট করে জঙ্গল থেকে ফিরে এসেছি। ওখানে আমার খুব ভয় লাগছিল। ভয় লাগছিল? দাঁড়া, তোর ভয় আমি চিরতরের মতো ঘুচিয়ে দিচ্ছি। তুই আবার ফিরে এসেছিস? আজ তোকে মেরে এই উঠোনে পুঁতে ফেলবো, কেউ টেরও পাবে না। মা, আমাকে মেরো না গো, খুব লাগছে। আব্বা, আমাকে বাঁচাও, মা আমাকে মেরে ফেলবে। কি হচ্ছে রে সব? ছাড় ওকে, ছাড় বলছি। তোর তো মায়া দেওয়া কিছু নাই, এতটুকু একটা এতিম বাচ্চাকে কুত্তার মতো কেউ মারে? তুই তো দেখছি দিন দিন ডাইনি হয়ে গেছিস। তোর কিছু ভুলি? তুমি আমাকে মারছো, আমি ওর ভালোর জন্য আমি ওকে শাসন করছি, আর তুমি আমাকে মারছো। শাসন? এইভাবে কুত্তার মতো মারাটাকে তুই শাসন বলছিস? কি করছো তাই এইভাবে ওকে মারতে হবে? কি করেছে শুনবা? তোমার নবাব দাদা আজকে স্কুল কামাই করেছে। স্কুল কামাই করে কোথায় গা ঢাকা দিয়ে বসেছিল। একটু আগে ওর মাস্টার মশাই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে ডেকে কত কিছু বললো। আমি ওই প্রমাণ সহ্য করার পর ওকে ঢুক দেবো ভাবছো, তাই রাগ সামলাতে না পেরে দু খাই বসে দিয়েছি। আব্বা, আমা মিথ্যে কথা বলছে। চুপ, একদম চুপ। আবার বড় তোর মুখের উপর কথা, বেয়াদব ছেলে কোথাকার। তাই বলি এইভাবে ওকে মারবি? আচ্ছা ঠিক আছে, স্কুল যখন যায়নি আমি ওকে পরে বুঝি বলবো। তুই আর ওর গায়ে হাত তুলবি না বলে দিলাম। যা এখন ভিতরে যা। দেখলে তো মা, ওই রাক্ষসীটা আজ আমাকে কিভাবে মারলো। আর আব্বা যখন বাঁচাতে এলো তখন কি দাহা মিথ্যে কথা বলে নিজেকে বাঁচিয়ে নিল। আমি নাকি স্কুল যাইনি, কত বড় শয়তান তুমি দেখলে মা। আমার তো আর সহ্য হচ্ছে না। আমি সব দেখেছি রে বাবা, সব দেখেছি। তুই যখন উঠোনে পড়ে মার খাচ্ছিলি আমার এখানে বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু আমি তো নিরুপায়। তোকে যে নিজের হাতে বুকে টেনে নেব সে উপায় তো আমার নেই। এখন আমি কি করব মা? ওরা তো আমাকে মেরেই ফেলবে। তুই শুধু আয়নাটা ওদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা কর। একবার, শুধু একবার যদি আয়নাটা ওদের হাতে চলে যায় আর লোভের বশে ওরা যদি আমার কাছে কিছু চায়, তারপরে আমি ওদের এমন শাস্তি করব যে জীবনেও আর তোর গায়ে হাত তোলার সাহস পাবে না। আমি বুঝিয়ে দেব একটা মায়ের ক্ষমতা কতটা। ঠিক আছে মা, আমি আর কাঁদবো না। আমি খুব তাড়াতাড়ি এমন একটা সুযোগ তৈরি করব যাতে ওরা নিজেদেরই হাতে এই আয়নাটা আমার কাছ থেকে কেড়ে নেয়। তুমি কিন্তু ওদের একদম ছাড়বে না মা। তুই একদম চিন্তা করিস না বাবা, এবার এই মায়ের খেলা ওরা দেখবে। তুই শুধু সাবধানে থাকিস। যা, এবার আয়নাটা লুকিয়ে রাখ, কেউ যেন না দেখে। চাচি, ও চাচি, কি ব্যাপার গালে হাতে বসি? তোমার তো এখন খুশিতে লেচি বানানোর দরকার। আর খুশি? আমার কপালে কি আর খুশি লেখা আছে রে মাসুম? আমার কপালে শুধু দুঃখ আর জঞ্জাল লেখা। কেন চাচি, কি হয়েছে? কালকে তো তোমার সব দুঃখ দূর করে দিয়েছি। রায়হান বাবা, তুমি একা একা খাও, আমি আর মাসুম একটু ওদিক থেকে আসছি।
শোন মাসুম, সর্বনাশ হয়ে গেছে। কালকে আমরা ওই শয়তানটাকে হাত পা বেঁধে ওই বড় জঙ্গলে ফেলে দিয়ে এসেছিলাম না, বেটা আজ সকালে জলজন্ত বাড়িতে ফিরে এসেছে। কি বলছো চাচি? অত বড় জঙ্গল, জঙ্গলে বাঘ শিয়াল ভর্তি। তাও ওই জঙ্গলের বাঘ শিয়াল গুলো রোজায় ছিল নাকি? চোখে নাকি একদম হাত পা খুলি একবারে আদর করে বাড়ি দিয়েছে। এত তাজ্জব ব্যাপার। আরে সেটাই তো আমি বুঝতে পারছি না, ছোকরার গায়ে কি কোনো জিনে আসর করেছে নাকি কে জানে। তবে যাই হোক, এবার আমাদের প্ল্যান বদলাতে হবে। তোকে একটা কাজ করতে হবে মাসুম। বল চাচি, কি করতে হবে? এই মাসুম তোমার লাগি জান দিয়ে দিবে। জান দিতে হবে না, শুধু ওই আপদটাকে একটু নজরে নজরে রাখবি। আমি ঠিক করেছি, এখন থেকে ওর সঙ্গে খুব ভালো ব্যবহার করব। ওকে একটুও বুঝতে দেব না যে আমি ওর উপর রেগে আছি বা খারাপ নজরে দেখছি। ও ভাববে আমি পাল্টে গেছি, আর সেই সুযোগে তুই ওর পেছনে ছায়ার মতো লেগে থাকবি। ও লুকিয়ে লুকিয়ে কি করছে দেখবি, সব খবর আমার চাই। ও দারুণ প্ল্যান চাচি, ঠিক আছে আমি তাই করব। ঠিক আছে চল। সকাল থেকে পেটে একটাও দানা পানি পড়েনি। মা শুধু আমাকে মারলো আর আব্বাকে মিথ্যে কথা বললো। আমাকে চারটি খেতেও দিল না। আমার বড্ড খিদে পেয়েছে। আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু খাবার দেবে মা? আমি আর সহ্য করতে পারছি না। আহারে সোনা আমার, তোর খিদে পেয়েছে? দাঁড়া, তোকে আমি এক্ষুনি খাবার দিচ্ছি। ওরে বাপরে, আমি কি দেখছি? ওইটুকু একটা কাচের না, ওই আয়না থেকে আমার রাজভোগ বেরাছে। এই সোহান তো দেখছি একবারে আলাদিনের চালাক পেয়ে গেছে। এই কথা যদি আমি চাচিকে বলি, চাচি তো আয়নাটাকে কেড়ে নেবে আর কারার সঙ্গে সঙ্গে সিন্ধুকে ভরে রাখবে। আমার কপালে তো আর কিছুই জন্মে না। না না, এই কথা চাচিকে বলা যাবে না। যেভাবে হোক এই আয়নাটাকে আমাকে হাতাতেই হবে। একবার যদি জাদুর আয়নাটা পেয়ে যায়, তাহলে আমার কপাল কে দেখে। শুধু খাবো আর লাখ টাকা ঘুমাবো, কাজ কামের কোনো দরকারই নাই। খা খা, শিশকাও খেলি, তোর ব্যবস্থা আমি করছি, দাঁড়া। ওই দেখ রায়হান, তোর গাড়ি চলে এসেছে। চল চল তাড়াতাড়ি চল। না মা, আমি গাড়িতে যাবো না, আমি সোহান ভাইয়ের সাথে যাবো। কেন রে, সোহান ভাইয়ের সাথে কেন যাবি? গাড়িতে তো অনেক বন্ধু আছে, তাদের সঙ্গে আরাম করে যাবি। না, আমি যাবো না। আচ্ছা বাবা, তাই হবে, চলে যান। সোহান, এই সোহান, সোহান। কি হলো মা, আমাকে ডাকছো কেন? রায়হান আজকে গাড়িতে স্কুল গেল না, তোর সাথে যাবো বলছে। যা, তুই কি স্কুলে রেখাই, তারপরে নিজের স্কুলে যাবি। মায়ের এত পরিবর্তন! কাল তো আমাকে মারতে মারতে পুঁতে ফেলতে চাইছিল, আর আজ এত নরম গলায় কথা বলছে। এর পেছনে কোনো মতলব নাই তো? কিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? যা, হাতটা ধর। রায়হান, তুই গাড়িতে গেলি না কেন? তোর লাড্ডু খাওয়ার শখ হয়েছে বুঝি? হ্যাঁ বলো ভাই, আমি লাড্ডু খাবো, আমাকে লাড্ডু এনে দাও। আচ্ছা ঠিক আছে, চল ওই গাছের নিচে গিয়ে বসি।
বুঝলি? রায়হান চল, যেতে যেতে খাবি, না হলে স্কুলে দেরি হয়ে যাবে। ওরে বাপরে, আমার মাথাটা উড়ে ভেঙে গেল গো। কে কোথায় আছো, আমাকে বাঁচাও গো। কে কোথায় আছো, বাঁচাও গো, আমার মাথাটা উড়ে ভেঙে গেল। সর্বনাশ হয়ে গেল। তুমি গাছ থেকে পড়লে কি করে গো? আমি তো ভেবেছিলাম তুমি আজ অনেক রসলি বাড়ি ফিরবা। আরে পা পিছলি পড়ে গেছি গো, আমার মাথাটা উড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। আমার ব্যবসা বাণিজ্য সব লাটে উঠে গেল গো। তুমিও তো হতাশ হও না তো। চলো কোনো মতে আমাকে ধরে বাড়ি চলো, আমি বাড়ি গিয়ে তেল মালিশ করে দিব, দেখবা সব ঠিক হয়ে যাবে। আমি আর কাজ করতে পারবো না গো। তোর আব্বা খেজুর গাছে উঠতে গিয়ে পা পিছলি পড়ে মাজায় লেগেছে, এখন আর নড়তেও পারছে না, চড়তেও পারছে না। সোহান, আমার মাজাটা মনে হয় ভেঙে চুরমার হয়ে গেছে রে। সামারা তেল মালিশ করে কিছু হবে না, আমাকে হাসপাতালে নিয়ে চলো। আমি যে আর সহ্য করতে পারছি না। চুপ করে শুই থাকো তো, হাসপাতালে গেলে এক গাদা টাকা লাগবে, অত টাকা আমি কোথায় পাবো? দেখো এই তেল মালিশে তুমি ভালো হয়ে যাবা। কি করতে গিয়ে কি হয়ে গেল গো? আব্বার কি অবস্থা? এই বাড়িতে আব্বা ছাড়া আমাকে কেউ ভালোবাসে না। আব্বা যদি বিছানায় পড়ে যায় তাহলে তো ওই রাক্ষসীটা আমাকে জ্যান্ত মেরে ফেলবে। আব্বাই তো আমার একমাত্র প্রাণ। মা, তুমি আব্বাকে ঠিক করে দাও। তুই কাঁদিস না বাবা, আমি তোর আব্বাকে এক্ষুনি ঠিক করে দিচ্ছি।
আরে আমি তো সুস্থ হয়ে গেলাম, আমার যন্ত্রণা তো এক নিমেষের মধ্যে সব উধাও হয়ে গেল। আমি তোমাকে বলেছিলাম না তোমাকে তেল মালিশ করলে তুমি সুস্থ হয়ে যাবা। হ্যাঁ সাবানা, তুমি ঠিক বলেছো, তোমার মালিশে তো জাদু আছে, আমার শরীর তো একবারে চনমনি হয়ে গেল। সাবানা, আমি তাহলে এবার বাগানে কি কাজ করি, কাজ না করলে আমাদের আখাতে তো হাড়ি চড়বে না। আচ্ছা ঠিক আছে যাও, তবে এবার সাবধানে উঠবা। যাক, আব্বা তো ঠিক হয়ে গেল। এবার আমি আয়নাটা ওখানে রেখে গোসল করে নি, স্কুলে যেতে হবে তো।